আসসালামু আলাইকুম। আজকে আমি নুডলস রান্না করব। এই যে দেখেন, আমি কিছু চিংড়ি মাছ, কিছু মাংস নিয়ে নিলাম। আর সবজিগুলো তো আমি সিদ্ধ করে নিছি। এখন আমি কড়াইতে তেল গরম দিয়ে পেঁয়াজ দিলাম। পেঁয়াজগুলো এখন আমি একটু ভাজবো। পেঁয়াজগুলো আপনার বেশি না, অল্প একটু ভেজে নিব। এই যে আমার পানি সিদ্ধ দিলাম। এখন আমি আপনার কিছু পাস্তা দিলাম। আমি নুডলসের সাথে পাস্তাও মিক্স করব। এখন আমি আমার পেঁয়াজের মধ্যে মাংসগুলা দিয়ে দিলাম। মাংসগুলো আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। অল্প একটু আদা রসুন বাটাও দিলাম। মাংসতে তো একটু আদা রসুন বাটা না দিলে হয় না। এখন মাংসগুলো আমি হালকা ধিমা আঁচে সিদ্ধ করে নিব। অল্প একটু লবণ দিলাম, 1 চামচের মতো। লবণটা দিলে মাংসটা আপনার জলদি সিদ্ধ হয়। এই যে দেখেন, আমি অল্প আঁচে আপনার মাংসগুলা সুন্দরভাবে সিদ্ধ করে নিতেছি। এখন আমি আমার সেই ইচা মাছগুলো নিলাম। আমি ছোট ছোট ইচা মাছ দিয়েছি। নুডলসে ছোট ছোট ইচা মাছ দিলে মজা লাগে। এগুলো আমি এখন মিক্স করে নিব। ভালোভাবে নাড়াচাড়া দেওয়ার পর চুলার আঁচটা কম রাখবেন, যাতে আপনার নিচে লেগে না যায়। এখন আমার পাস্তা সিদ্ধ হয়েছে। এখন আমি নুডলসগুলো দিয়ে দিলাম। নুডলসগুলো আগে দিলে কি হয়, আপনার জলদি গলে যায়, কারণ পাস্তাটা আপনার সিদ্ধ হতে একটু সময় লাগে। আর এই কোকোকোলা নুডলসগুলো এগুলো আপনার জলদি সিদ্ধ হয়ে যায়। এই যে আমি আবার এখন ডিম দিয়ে দিব। আমার মাংসগুলো সিদ্ধ হয়েছে ভালোই, মাংসগুলো আপনার ভাজা ভাজা হয়েছে। এখন আমি বেশি না 2টা ডিম দিব। এই যে প্রথম আমি একটা ডিম দিয়ে দিলাম। এখন আমি আরেকটা ডিম ভেঙে নেব। দেখেন, আমি 2টা ডিম দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে একটু নাড়াচাড়া করব। আমি ডিমটা আলাদা করেতে ভাজতে পারতাম, কিন্তু আলাদা করেতে না করে আমি এভাবেই করি। এখন দেখেন, অল্প একটু টমেটো দিলাম। টমেটো দেওয়ার পর টমেটোগুলো আমি এটার সাথে মিক্স করব, যাতে আপনার টমেটো সুন্দর গলে যায়। এখন আমি সেই সিদ্ধ করা সবজিগুলো আপনার দিয়ে দিলাম। আমি অল্প কিছু পেঁয়াজও হালকা একটু আলাম আলাম রাখছিলাম। এখন টমেটো সস দিলাম আমি। এগুলো আমি এখন ভালোভাবে, ম্যাগি সস দিছি আমি। এখন একটু ফিশ সসও দিব। এখন আমি সয়া সস দিব অল্প। আপনারা 1 চামচ করে দিলেই হয়ে যাবে। এখন আমি একটা ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা সবজির ভিতরে এভাবে দিলে, আমি নুডলস দেওয়ার আগেই ম্যাগি মশলাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করি। তাহলে কি হয়, সবজি থেকে আপনার ভালো একটা সুন্দর স্মেল আসে। এখন কিছু পেঁয়াজ কলি কেটে রাখছিলাম, সেগুলো দিয়ে দিলাম। এই শীতের মধ্যে আপনার পেঁয়াজ কলিটা দিলে নুডলসটা খেতে অনেক ভালো লাগে। আমি এভাবে রান্না করি। এখন অল্প একটু 1 টুকরো লেবু দিলাম। লেবুটা দেওয়ার কারণে স্বাদটা আরও একটু ভালোভাবে আপনার মিক্স হবে। এখন এগুলো ভালোভাবে আমি নাড়াচাড়া দিয়ে ভাজা ভাজা করে নেব। এই যে দেখেন, আমার সবজিগুলো সুন্দর আপনার ভাজা ভাজা হয়েছে। একটু ভাজলে আপনার নুডলসটা খেতে অনেক ভালো লাগে। আমার কাছে এই যে সবজিটা আমি একটু বেশি বেশি করে ভেজে নেই না, তাহলে আপনার ওই যে সেদ্ধর যে একটা কাঁচা একটা হালকা স্মেল আসে, সেটা আসে না। এই যে আমি এখন আমার নুডলসগুলো যে সিদ্ধ করে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম। এই যে সাথে পাস্তাও আছে। দেখেন, আমার না এতগুলো নুডলস নাড়তে একটু সমস্যা হয়, কারণ আমি সহজে নাড়তে পারি না। এই যে দেখেন, এগুলো আমি মিক্স করে নেব। এই যে আমার নুডলস মিক্স হয়ে গেছে। এখন আমি আবার এটার উপরে ম্যাগি মশলা দিয়ে দিলাম। ম্যাগি মশলাটা আমি ধাপে ধাপে দেই, একবারে দিলে আপনার মিক্স হয় না ভালো মতো। এখন কিছু চাইনিজ পাতা কেটে রাখছিলাম, ওগুলো নুডলসের উপর দিলাম। চাইনিজ পাতাটা দিলে ভালো লাগে। এই যে দেখেন, আমার চাইনিজ পাতাটা দেওয়া শেষ। এখন আমি এগুলো ভালোভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার আগে আমি একটু গোলমরিচের গুঁড়া দিলাম। গোলমরিচের গুঁড়াটাই আপনার নুডলসের আসল স্বাদটা পাওয়া যায়।
এই যে দেখেন আমার নুডলস শেষ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।